আজ আমরা শুনব এক চালাক শেয়াল আর বোকা বাঘের গল্প। এই হলো বাঘ মামা। শেয়াল মশাই কি জানি ভেবে রাস্তা দিয়ে হাঁটছিল। মনে ফন্দি এটাই ছিল যে আজ বাঘকে সে বিপদে ফেলবে। কিছু দূর হেঁটে যাওয়ার পর শেয়াল দেখলো রাস্তার ওপর এক কুয়া। ফন্দি আনলো সে। কুয়োর উপর একটা মাদুর পেতে রাখলো। তারপর সে বাঘকে নিয়ে গেল ওই কুয়োর কাছে। ওখানে নিয়ে গিয়ে শেয়াল বাঘকে বলল এটা তার নতুন ঘর, বাঘ যেন এটার ওপর বসে। বোকা বাঘ এটা সত্যি ভেবে শেয়ালকে বলল, বাহ বাহ ভাগ্নে, তুমি তো বেশ ব্যবস্থা করেছো। শেয়াল মনে মনে হেসে পাশে সরিয়ে গেল। ভাবলো বেটা বাঘ এবার তুই পড়বি। অমনি বাঘ পড়ে গেল। কুয়োর মধ্যে বসে বসে শেয়ালকে মন্দ কথা বলল। শেয়াল এদিকে বেজায় খুশি, মনের আনন্দে সে কি লাফানো তার। কিন্তু বাঘের ভয়ে শেয়াল বেটা তো আর জঙ্গলে ঢুকতেই পারে না, যার জন্য সে না খেতে পেয়ে মরছিল। কিছু একটা ফন্দি করে সে বাঘের রাগ ভাঙানোর জন্য গেল আর বাঘকে বলল, মামা মামা, তুমি কি আমার ওপর রাগ করেছো? দেখো আমি তোমার কাছে নিজে এসেছি। বাঘ বলল, তুই আমাকে ফেলেছিস, আজ আর তোকে ছাড়বো না, তোকে ধোলাই দেবো আজ। শিয়াল বলল, না মামা না, তুমি এটা কি বলছো? আমি তোমাকে ফেলবো কেন? ওখানকার মাটি নরম ছিল, তাই তুমি পড়ে গিয়েছিলে। তারপর বাঘ তো গলে জল। শেয়ালও ভাবলো আবার পেয়েছি বেটা বাঘকে হাতে। একদিন শেয়াল একটা বেশ হাত লম্বা কুমিরকে নদীর ধারে রোদ পোয়াতে দেখলো। সেই দেখে সে বাঘকে নিয়ে গেল ওখানে আর বলল, মামা আমি এক নতুন নৌকা কিনেছি, চলো তুমি চাপবে, চলো তোমাকে দেখায় কেমন নৌকা আমার। বাঘকে সে দেখালো ওই যে আমার নৌকা। বাঘ ওটাকে নৌকা ভেবে যেই কুমিরের ওপর লাফালো, অমনি কুমির ধরে নিল। আর শেয়াল তো এদিকে বেজায় খুশি, তাকে আর বনে না ঢুকতে দেওয়ার মতো কেউ নেই। বাঘের পর সেই তো এবার বনের রাজা হবে, এটা ভেবে সে বেজায় খুশি।